বন্ধুরা, আজ এমন একটা প্রাগৈতিহাসিক তর্ক নিয়ে কথা বলতে এসেছি। শুনেছি এই টপিকে ঝগড়া করতে যে শেষে মারামারি করে ডাইনোসর পৃথিবী থেকেই বিলুপ্ত হয়ে গেছে। বর্তমান পৃথিবীতেও বহু পুরুষের রাতের ঘুম হারাম হয়ে গেছে এটা ভাবতে ভাবতে যে সহবাসে মহিলাদের ও মাই গড বলার জন্য কি লিঙ্গ মোটা হওয়া বেশি জরুরি নাকি লম্বা। এটা অনেকটা ফুটবল টিমের স্ট্রাইকার না ডিফেন্ডার কে বেশি দামি সেই বিতর্কের মতো। ইউটিউবে এই নিয়ে মাথা খারাপ করা ভিডিও নিশ্চয়ই কম দেখেননি। তো চলুন আজ সায়েন্সের চশমা পরে একটু মজা করে আসল রহস্যটা উদ্ঘাটন করা যাক। প্রথমত, বিতর্কের কেন্দ্রবিন্দু হচ্ছে মেয়েদের ভেতরে আসলে কি ঘটছে। পুরুষদের ধারণা যত লম্বা তত গভীর তত আনন্দ। থামুন ভাই, মাটির নিচে নামার আগে মাটির উপরে কি আছে সেটা আগে দেখুন। আমাদের ধারণা যোনি বুঝি একটা লম্বা ফাঁকা টিউব। একদম ভুল। যোনি আসলে একটা খুব স্মার্ট পেশিবহুল রুম যা প্রয়োজনে সংকুচিত হয়। আবার দেখেন, সন্তান জন্ম দেওয়ার সময় সে যথেষ্ট প্রসারিত হতে পারে। আর আনন্দের আসল সুইচটা কিন্তু যোনিপথের গভীরে না, মুখে। বৈজ্ঞানিকেরা বলেন যোনির বাইরের দিকের 1/3 সবচেয়ে বেশি সেন্সর বা স্নায়ুপ্রান্ত বসানো আছে। অর্থাৎ প্রথম কয়েক ইঞ্চি জায়গাই হলো আসল হাই সেন্সিটিভিটি জোন। লম্বা লিঙ্গ কি করে? সে দৌড়ে সোজা ভেতরে গিয়ে সার্ভিক্স বা জরায়ু মুখে ধাক্কা মারতে পারে। এখন আপনি যদি সারাক্ষণ কারো বাড়ির দরজায় ধাক্কা মারতে থাকেন তাতে কি অতিথির আনন্দ হবে? মোটেও না, বরং অনেকের জন্য এটা ব্যথা বা অস্বস্তির কারণ হতে পারে। আর মোটা বা প্রস্থ, সে ভেতরে সম্পূর্ণতা বা পরিপূর্ণতার একটা ফিলিং দেয়। অনেকটা খালি রুমে একটা চিকন লাঠি ঘোরানোর চেয়ে বড় একটা ফার্নিচার রাখলে যেমন রুমটা ভরে যায় তেমন। প্রস্থ যোনির সবচেয়ে সংবেদনশীল দেয়ালগুলোতে সুন্দরভাবে ঘর্ষণ তৈরি করে এবং এতেই মেয়েরা বেশি তৃপ্তি পায়। তো এই রাউন্ডে সিদ্ধান্ত হলো যে গভীরতার চেয়ে পূর্ণতা বেশি স্কোর করছে, সুতরাং লম্বার চেয়ে মোটা বেশি জরুরি। এখন কথা হলো গবেষণা এই বিষয়ে কি বলে, নারীরা আসলে কি চায়। একাধিক গবেষণা নারীদের কাছে জানতে চেয়েছিল তাদের স্বপ্নের মাপ কেমন। ফলাফল পুরুষের অহংকারের বেলুন ফাটানোর মতোই ছিল। দেখা গেছে মহিলারা গড় মাপের চেয়ে সামান্য বেশি লম্বা এবং সামান্য বেশি মোটা লিঙ্গ পছন্দ করে। এই সামান্য বেশি মানে কিন্তু দৈত্যাকার কিছু না, বরং গড়ের চেয়ে একটু আপগ্রেডেড ভার্জন। কিন্তু তাদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছিল দৈর্ঘ্য বা প্রস্থের মধ্যে যে কোনো একটি বেছে নিতে, তখন বেশি ভোট পড়েছিল প্রস্থের দিকে। কারণ প্রস্থের কারণেই তারা যোনির ভেতরের দেয়ালে আসল সুখের চাপ অনুভব করে। একই সময় অনেক নারী বরং অতিরিক্ত লম্বা লিঙ্গ নিয়েও আপত্তি জানিয়েছে। তাদের বক্তব্য, এতটা গভীরের দরকার নেই, মাঝে মাঝে সার্ভিক্সে বাড়ি লাগে, সেটা একদম বিরক্তিকর। সার কথা হলো মাপ নিয়ে মাথা ঘামানো বন্ধ করুন। এটা অনেকটা স্মার্টফোনের র্যামের মতো, যতই বেশি হোক একটা নির্দিষ্ট লেভেলের পর সেটা আর কোনো কাজেই আসে না। তো প্রশ্ন হলো আসল ম্যাজিক আসলে কোথায়? ধরুন আপনার কাছে বিশ্বের সবচেয়ে লম্বা বা মোটা লিঙ্গ আছে, কিন্তু আপনি ব্যবহার করতে জানেন না, তাহলে কিন্তু সব বৃথা। তৃপ্তির জন্য মোটা বা লম্বার বাইরে 3টি জিনিস সবচেয়ে জরুরি। 1. ফোরপ্লে। এটা হলো সিনেমার ট্রেলার বা খাবারের অ্যাপেটাইজার। ফোরপ্লে ছাড়া সহবাস শুরু করা মানে হলো একটা ডিজে পার্টিতে নাচ শুরু হওয়ার আগেই নাচ শুরু করে দেয়া। পর্যাপ্ত ফোরপ্লে নারীর শরীরকে মিলনের জন্য তৈরি করে এবং মানসিকভাবে সঙ্গীর সাথে সংযোগ তৈরি করে, যা নারীর অর্গাজমের প্রধান ভিত্তি। 2. কথা বলুন। ধরুন আপনি বন্ধুর জন্য উপহার কিনছেন, কিন্তু তার পছন্দ জিজ্ঞেস করলেন না। ভালো লাগবে? সেক্সও তাই। আপনার সঙ্গী কিসে সবচেয়ে বেশি মজা পায়, কোথায় স্পর্শ করলে তার পছন্দ হয় সেটা খুলে জিজ্ঞেস করুন। কথা বলা লম্বা মোটা যে কোনো মাপের চেয়ে 1000 গুণ কার্যকর। সবশেষে ক্লিটোরিস উত্তেজনা। এইটা হলো সেই ক্যাপ্টেন আমেরিকা বা আসল সুপারহিরো। বিশ্বের অধিকাংশ নারীর অর্গাজম হয় ক্লিটোরিস উত্তেজনার মাধ্যমে। লিঙ্গ প্রবেশ করানোর সময় বা তার আগে পরে যদি ক্লিটোরিসে মনোযোগ না দেওয়া হয়, তাহলে নারীর অর্গাজম হওয়া প্রায় অসম্ভব। সবশেষে বলতে চাই, আপনি জিমে কত বড় বাইসেপ বানালেন, তাতে কিন্তু নারীর তৃপ্তি হবে না। আপনি সঙ্গীর মনের খবর কতটুকু রাখলেন, সেটাই হলো আসল ফ্যাক্টর। তো বন্ধুরা, আশা করি সাইজের রহস্য ভেদ হয়েছে। সহবাসে নারীর তৃপ্তির জন্য দৈর্ঘ্য বা প্রস্থের চুলোচেরা বিশ্লেষণ ছেড়ে দিয়ে মানসিকভাবে সংযোগ তৈরি, ভালো ফোরপ্লে এবং খোলাখুলি আলোচনাকে গুরুত্ব দিন। আসলে বেশিরভাগ নারী বড়গা ছোট কিছু যায় না, তারা চায় এমন একজন সঙ্গী যে মনোযোগী, যত্নশীল এবং তাদের আনন্দকে গুরুত্ব দেয়। মনে রাখবেন, ভালোবাসা, আবেগ আর মনোযোগ হলো সবচেয়ে বেস্ট সেক্স টয়। তো কমেন্টে জানান এই ব্যাপারে আপনাদের অভিজ্ঞতা কি বলে। ভিডিওটিতে লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।